রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী সাদ বিন শফিক। সাদ, এখন পর্যন্ত কারা কারা এসছেন এবং বৈঠক কতক্ষণ পর্যন্ত চলবে, বিস্তারিত যদি আমাদের বলেন। শরীফ, বৈঠকে কিন্তু আমন্ত্রিত যেসব রাজনৈতিক দলের প্রতিনিধিরা আছে, যেমনটি আপনি বলছিলেন 30টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। গতকাল আমরা দেখেছি 29টি রাজনৈতিক দল অংশ নিয়েছিলেন। আজকে কিন্তু আমরা এখন পর্যন্ত যতটুকু জানি আমন্ত্রিত সবাই কিন্তু এরই মধ্যে এসেছেন এবং বেলা 11:30 নাগাদ কিন্তু এই আলোচনা শুরু হয়েছে। আলোচনা পর্বটি গতকাল আমরা দেখেছিলাম প্রায় 6টা পর্যন্ত চলেছিল এবং আজকে যেই সূচনা বক্তব্য ছিল সেই সূচনা বক্তব্যে ডক্টর আলী রিয়াজ কিন্তু বলেছেন আজকে 5:30টার মধ্যে তারা চাচ্ছেন আজকের আলোচনাটা শেষ করার জন্য। আজকে যেই আলোচনার এজেন্ডাগুলো আপনি বললেন, এর বাইরে কিন্তু গতকালকে আপনি জানেন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত এসেছে। বিশেষ করে 70 অনুচ্ছেদের 2টি ধারা বাদে বাকি বিষয়গুলোতে রাজনৈতিক দলের সদস্যরা, সংসদ সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারবেন। এটিকে খুব গুরুত্ব সহকারে তারা দেখছেন এই সিদ্ধান্তে আসাটাকে। এর পাশাপাশি সংসদের যে 2টি কক্ষের কথা বলা হচ্ছে সেই 2টি কক্ষের সিদ্ধান্ত গতকাল একটি প্রাথমিকভাবে একটি আলোচনার মধ্য দিয়ে একটি সিদ্ধান্তে আসা গিয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আরও আলোচনার মধ্য দিয়ে আসবে বলে জানানো হয়েছে। তবে গতকালকে আরও একটি সিদ্ধান্ত ছিল যে সংসদে নারী যেই সংরক্ষিত আসন 50টি সেটি 100টি করার বিষয়ে আলোচনা হয়েছে। যদিও সেখানে বেশ কয়েকটি ইসলামী দল কিন্তু তাদের ভেটো দিয়েছে, অর্থাৎ তারা যে রাজি না সেটি জানিয়েছে। সেই বিষয়টি একটি প্রাথমিক সিদ্ধান্তে আসার পর এমনটি বলা হয়েছে যে এই বিষয়ে আরও আলোচনা হবে। সব মিলিয়ে গতকালকের পূর্ব নির্ধারিত অর্থাৎ অসমাপ্ত যে আলোচনাগুলো ছিল সেগুলোর পর আজকে যে আলোচনা সেই আলোচনাগুলো তারা শুরু করবেন। এবং গতকালকে যেটি আমরা দেখেছি যে আলোচনার মাঝামাঝি রাজনৈতিক দলের সদস্যরা এসে গণমাধ্যমে কথা বলে কোন পর্যায়ে আছেন আলোচনা বা তাদের দলীয় অবস্থানগুলো পরিষ্কার করে যায়। আজকেও আমরা প্রত্যাশা করছি দুপুর নাগাদ তেমন জানতে পারবো আলোচনা আসলে কোন পথে যাচ্ছে, কোন কোন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য এসেছে, কোন কোন বিষয়গুলো আরও আলোচনার প্রয়োজন আছে। তবে সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে আলোচনাসূচিতে আছে সেটি আসলে একটি ঐক্যমতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সমাধানে বা গ্রহণযোগ্য সিদ্ধান্তে যেন সবাই আসতে পারে। শরীফ। সাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে আমাদের সহকর্মী যোগ দিয়েছিলেন।